ভালো করে মনে রাখেন। এই রজব মাস সম্পর্কে কয়েকটি কথা বলি। রজব মাসের কয়েকদিন চলে গেল, তাই না? কয় তারিখ আজকে? জি, 11 তারিখ। রজব মাসে সম্পর্কে একটি হাদিস আছে, একটা দোয়া আছে। দোয়াটি আমরাও একসময় বলতাম, কিন্তু দোয়াটির সনদের দিক থেকে, সূত্রের দিক থেকে দুর্বল, জয়ীফ। আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক আরব মসজিদের ইমামগুলো এই রজব মাসে এশা পরে বা আসর পরে কিছু কালিমা বলতে গিয়ে এই দোয়াটা বলে। দোয়া যদি এমনি বলেন, আমি বাংলায় দোয়া করছি, অসুবিধা আছে? হাদিসের দোয়া হইতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া না, তাহলে সহিহ সূত্রে প্রমাণিত হইতে হবে। সুতরাং এই দোয়া জয়ীফ, দুর্বল। কি দোয়ার অর্থ? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজানে আমাদেরকে সহিহ সালামতে পৌঁছে দাও, যাতে করে রমজানের সিয়াম, কিয়াম, রোজা, তারাবি ইবাদত বন্দেগী করতে পারি। হ্যাঁ, এই দোয়াটি জয়ীফ। সুতরাং এই দোয়াকে রাসূলের সুন্নত মনে করে করবেন না। যদি এমনি করেন, আল্লাহ মাত্র আর কয়েকদিন আছে রমজান আসতে, আল্লাহ তার আগে আমার হায়াত শেষ করে দিও না, আল্লাহ আমার হায়াতে বরকত দাও, আমাকে সুস্থ রাখো, আর সহিহ সালামতে রমজান পৌঁছে দাও, এইরকম যদি দোয়া করেন অসুবিধা আছে? আরবিতে করলে অসুবিধা নেই, আর বাংলায় করলে অসুবিধা নেই, আর যে কোনো ভাষায় যে ভাষা জানে সে ভাষায় করলে অসুবিধা নেই, ঠিক কিনা? কিন্তু দোয়াই মাসুরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়া হিসাবে আপনি এটা করবেন না, কারণ এটা সনদ সহিহ নাই। 2 নম্বর কথা, রজব মাসের প্রথম যে শুক্রবারের রাত হয়, মানে বৃহস্পতির দিন গিয়ে যে রাত হয়, এই রাতে একটি বিদাতি নামাজ এক শ্রেণীর লোকেরা পড়ে, যেই নামাজটিকে সলাতুর রাগায়েব বলে। রাগায়েব মানে আল্লাহর দিকে আগ্রহী হওয়ার নামাজ, আল্লাহ অভিমুখী হওয়ার নামাজ, আল্লাহর দিকে ধাবিত হওয়ার নামাজ। হ্যাঁ, ওর খাস তরিকা বয়ান করা হয়েছে। এই মর্মে এই আমলগুলি যে করে, এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলি জাল, অত্যন্ত দুর্বল, ভিত্তিহীন, একটিও সহিহ না, এবং হালকা জয়ীফ, হালকা দুর্বলও না। সুতরাং এ সলাতুর রাগায়েব নামক নামাজের যে প্রচলন আছে বিভিন্ন দেশে, আলহামদুলিল্লাহ সৌদি আরব এসব বিদআত থেকে মুক্ত। সৌদি আরব হচ্ছে তৌহিদের দেশ, এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা হয় না। 2 নম্বর, এই দেশ হচ্ছে সুন্নতের দেশ, রসুলের তরিকার দেশ। এই দেশে বেদাতি কাজকর্ম হয় না, যদি হয়তো বড় লুকিয়েই করে বেদাতিরা, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জানো প্রত্যেকটি মুসলিম দেশকে এরকম হওয়ার তৌফিক দান করেন, আর প্রত্যেক মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, সুন্নতের সাথে মহব্বত করার আর বিদআতকে পরিত্যাগ করার তৌফিক দান করেন। তো বলছিলাম যে এই রাগায়েবের নামাজ প্রথম শাম দেশে 4th শতাব্দীতে শুরু হয়। 4th শতাব্দীতে শুরু হয়। এই জন্য তার আগের যে ওলামায়ে কেরামগণ আছেন, 4th শতাব্দী মানে 300 হিজরির পরে, তাই না? 300 থেকে 400 হিজরি পর্যন্ত এই সময়গুলিতে এই বেদাতি নামাজ শুরু হয় শাম দেশ অর্থাৎ ফিলিস্তিন, প্যালেস্টাইনের দিকে। যখন এই বেদাত শুরু হয়, তখন অনেক ওলামারা, আল্লাহ ভীরুরা বিদাত শুরু করে। অল্প বিদ্যা পড়া, অল্প এলেম পড়া, হ্যাঁ, ধার্মিকরা, ধার্মিকতা আছে, তাকওয়া পরহেজগারি আছে, কিন্তু কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান নেই, যার ফলে দলিলের ধার ধারে না। হ্যাঁ, আবেগী ইবাদতবন্দি করে। কোন দোষ করলাম? কোন কি কবিরা গুনাহ করলাম? আরে কোন চুরি করেছি নাকি? আরে কি কারো বাড়ি ডাকাতি করেছে নাকি? আমি তো সারা রাত জেগে নামাজটাই পড়লাম, কোন দোষ করলাম? এগুলো হচ্ছে জাহেলের যুক্তি। এগুলো হচ্ছে কার যুক্তি? মূর্খ লোকের যুক্তি। একজন জ্ঞানী আলেমের যুক্তি হবে, কোরআন সুন্নাহর ভালো আলেমের, যে আমার এই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। আমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, যদি তিনি না করে থাকেন আর আমি যদি করি, তো তার চাইতে বেশি আমি বুঝতে শিখলাম তাহলে ধর্মের ক্ষেত্রে, অথবা তার চাইতে বেশি আমি ধার্মিকতা দেখাইলাম, তার চাইতে বেশি আমি পরহেজগারি দেখাইলাম, এটা বেয়াদবি না? বেয়াদবি না? রাস্তায় চলতে চলতে আপনার শেখের সামনে, ওস্তাদের সামনে চলছেন না, পিছনে চলছেন, আপনার বাপের সামনে, দাদার সামনে চলছেন না, মুরব্বীকে শ্রদ্ধা করে চলছেন, তাই না? আর আপনি ইসলামের ক্ষেত্রে রসুলের আগে বেড়ে আপনি ইবাদতবন্দি করবেন, বেয়াদবি করলেন না? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজুরাতের প্রথম আয়াত আল্লাহ বলেন, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, আল্লাহ রাসূলের আগে খবরদার বাড়িও না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি আর আপনি করবেন, এইরকম কাজ করবেন না। এই বিদআত যখন চালু হয়, ভালো ভালো আল্লাহ ভীরু আলেমরা আল্লাহর আযাব গজবের ভয়ে সামদেশ ছেড়ে পালিয়ে গেছিল, যে এই বিদআতি এলাকায় থাকা যাবে, কখন আল্লাহর গজব নেমে আসবে, তখন আল্লাহর আযাব গজব নেমে আসবে।
এই সলাতুর রাগায়েব জাল ভিত্তির, সুতরাং এইরকম কোন নামাজ পড়বেন না। আর এই নামাজ আমাদের দেশের বিভিন্ন বেদাতি বইগুলিতে আছে। তার মধ্যে একটি বেদাতি বই আমি কোনো একসময় অনেক আগে দেখেছিলাম, কারণ বেদাতি বইগুলো মাঝে মাঝে পড়তে হয় সতর্ক করার জন্য মানুষকে। মকসুদুল মুমিনিন নাম খুব প্রসিদ্ধ নাম, এক সময় ছিল, এখন তো কিছুটা মানুষের চোখ খুলেছে, হ্যাঁ, মানুষ বুঝতে শিখেছে। এক সময় ছিল কিছু বুঝতো না, মুরব্বীরা দু চারটা ভেজাইলা কিতাব ছাড়া আর কিছু বুঝতো না। মকসুদুল মুমিনিন, নতুন পাত্রীকে বিয়ের দিনে গিফট দেওয়া হইতো, হাদিয়া উপঢৌকন দেওয়া হইতো, বড় হাদিয়া একটা। নেয়ামুল কোরআন বিয়ের দিনে হাদিয়া তোহফা দেওয়া হইতো। এগুলো সব ভেজাল পূর্ণ কিতাব। এই কিতাবগুলিতে সেহের পর্যন্ত আছে, মন্ত্রতন্ত্র পর্যন্ত আছে, আরবি ভাষা আছে। আপনি মনে করছেন আরবি থাকলেই তো, আমাদের দেশে বাঙালি মানুষ এত আরবিকে মহব্বত করে আর ইসলামকে মহব্বত করে, আরবিতে থাকলেই মনে করে যে কোরআন হাদিস, তাই না? আরবি যদি কেউ পড়ে দেয় অথবা লিখে দেয় অথবা আরবি লেখা থাকে, তাহলে কি মনে করে? আল্লাহ রসুলের কথা মনে করে। আরবিতে গান হয় না, হয় না, হয় না? আরবিতে অশ্লীল ছায়াছবি হয় না, হ্যাঁ, আরবিতে শিরিক হয় না? তো মক্কা মুশরিকরা কোন ভাষা দিয়ে শিরিক করতো? হ্যাঁ, বাংলা উর্দু দিয়ে তো করতো না, হিন্দি দিয়ে তো করতো না, ইন্ডিয়ানদের হিন্দুদের মতো, তাই না? আরবি ভাষা দিয়ে লাতুজ্জা মানাতে দেবদেবীর পূজা করতো। তাহলে বোঝা গেল যে আরবিতে থাকলে আরব যারা জাদুঘর, ওরা জাদু করে কি দিয়ে? বাংলা দিয়ে, সংস্কৃত দিয়ে, আরবি দিয়ে। তো বলছি যে ওই কিতাবগুলিতে সেহের জাদু পর্যন্ত আছে, চেহেল কাপের জাদু আছে, 40টা কাপ দিয়ে মন্ত্র শিখা আছে, জাদু সেহের কুফরিয়া কথা আছে এই কিতাবগুলিতে। এই কিতাবে ওই সালাতুর রাগায়েবের কথা লেখা আছে, একেবারে জাল কথা। এবং এইগুলি ইবাদত নয়, বরং এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জি হ্যাঁ, বিদআত যারা করে, বহু হাদিস আর আয়াত রয়েছে, এক কথাই যথেষ্ট। এই 2-3টি আয়াত বললাম আর হাদিস বললাম, কুল্লু দালালাতিন ফিন্নার। যখন আপনি গোমরাহির কাজ করলেন তখন এর পরিণাম জাহান্নাম ছাড়ার কিছু পাওয়া যাবে না। বিদআত যখন মানুষ করে তখন তওবার সুযোগ হয় না। অধিকাংশ ক্ষেত্রে মানুষ যদি চুরি করে, এক সময় চোর হজ করে যায়, বড় বড় ডাকাত তো হজ করে যায়, তওবা করে না? কারণ ডাকাতি করলে মনে করে যে আমি কাজটা ভালো করছি না মন্দ করছি, হ্যাঁ বলেন, মন্দ করছি, বুঝে ডাকাতি করতে ঢুকছে, তাও মনে করে যে আমি কাজটা ভালো করছি না, কখনো মনে করে যে আমি সওয়াবের কাজ করছি, ঠিক কিনা? চোর চুরি করলো, বেমানি করে, হ্যাঁ, মানুষ টাকা নিয়ে টাকা দেয় না, তারপরও ওর যে মানবতা আছে, মানবতা তাকে ধিক্কার দেয় যে কাজটা ভালো নাই কিন্তু আমার স্বভাব খারাপ, তাই না? সিগারেট খায়, ওদেরকে জিজ্ঞেস করেন, ঠান্ডা মেজাজে জিজ্ঞেস করিয়েন যে আপনি এই সিগারেট খেয়ে কাজটা ভালো করছেন না খারাপ করছেন, কি বলবে? খারাপ বলবে না? হ্যাঁ, জি। একজন বড় ক্যাপ্টেন, তাকে বলছি যে আপনি যে সিগারেট খাচ্ছেন, এত শিক্ষিত মানুষ, কাজটা কয়েক বছর আগে, তো কাজটা ভালো করছেন না মন্দ করছেন, এটা আপনার জন্য লাভ না লোকসান? তখন বলছে যে শেখ মতি, হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। কি জন্য? বলছে যে এটা হচ্ছে আমার খারাপ অভ্যাস, বদ অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না, ঠিক না? কিন্তু কোন বিদআত করার লোককে যদি জিজ্ঞাসা, আপনি যে নামাজ তো পড়ছেন, কাজটা ভালো করছেন না খারাপ, কি বলবে? অবশ্যই ভালো করছি। এই যে সারা রাত ধরে আপনি সালাতুর রাগায়েবের নামাজ পড়ছেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন, কি জবাব দিবে? এই যে ঈদে মিলাদুন নবী করছেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন, কি জবাব দেবে? ভালো। যে বলছে যে ভালো কাজ করছি মানে আমি জান্নাতের রাস্তায় আছি, ঠিক না? তো জান্নাতের রাস্তায় আছি আর এই বাধা দিতে আসছি, এর কথা কেন শুনবো? শুনবেই না। তাহলে যখন শুনবে না তখন কি করবে? তওবা করবে? হ্যাঁ, ও তো বুঝতে পারে না আমি ভুল করছি। বেদাতি কখন একমাত্র তওবা করে? যখন বুঝতে পারে যে আমার রুটটাই ভুল আছে, এটা রুট না ইসলামের, হ্যাঁ, উল্টো রুটে আমি চলছি। যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত তওবা বেদাতি করবে না। বেদাতি শিরকি ধর্ম যারা পালন করে, পক্ষান্তরে চুরি ডাকাতি বেঈমানি বেনামাজি এরকম যারাই আছে, বেনামাজিও বুঝে যে আমি কাজটা ভালো করছি না নামাজের সময় বসে থেকে শুয়ে থেকে, তাই না? সুতরাং ও জানছে যে আমার রুটটাই ভুল, ও শুরু থেকেই জানছে, প্রথম দিন থেকে জানছে পাপের, যে এটা পাপের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ নয়। এই জন্য অধিকাংশই শিরিককারীরা, বিদআতকারীরা আল্লাহর পক্ষ থেকে তওবার সুযোগ পায় না, তৌফিক পায় না। আর যারা চুরি করে, ডাকাতি করে, বেনামাজি, মেলা রোজা ছেড়েছে, তারা নিজেকে ধিক্কার দিয়ে ফিরে আসার চান্সটা বেশি আছে। সুতরাং এইরকম কোন বেদাতি নামাজ পড়বেন না।
এইরকম নামাজ শরীয়তে নেই, সালাতুর রাগায় বলে রজব মাসে এইসব কাজ করবেন না। 2 নম্বর যে বেদাতটি করে সেটা হচ্ছে রজব মাসে বেশি বেশি উমরা করা। আজকাল মক্কায় গেলে দেখুন খুব ভিড়। আমি রজব মাসে আগে মাঝে মধ্যে অনিচ্ছাকৃত এই সময়টা পেলাম, সুযোগ চলে গেলাম উমরা করতে। যেই দিন থেকে জানতে পেরেছি যে গিয়ে দেখি রজব মাসে এত ভিড় কেন, তার আগের মাসেও ভিড় নেই, শাবান মাসেও অত ভিড় নেই, কিন্তু এই রজব মাসে কেন এত ভিড়? ইন্দোনেশিয়ানদের ভিড়, মালয়েশিয়ানদের ভিড়, কারণ ওই দেশও বিদাতি আছে, এসব বিদাত কন্দেওয়ালা। আশেপাশে যে আরব দেশ আছে ওতে কিছু আরব বিদাতিরা আছে, হ্যাঁ, মিশরীদের ভিড় দেখি রজব মাসে। তখন থেকে এই রজব মাসে উমরা যাওয়া বাদ দিয়েছি ভিড় থেকে বাঁচার জন্য। আর এই বিদাতিদের পাশাপাশি উমরা করার চাইতে যতটা বাঁচতে পারি বিদাতি সংসর্গ থেকে আর বিদাতের পাশ থেকে দূরে থাকা, যার ফলে রজব মাসে ইচ্ছা করে আর যাই না। যদি কখনো এরকম না হয়ে যায় যে প্রোগ্রাম আছে সেদিকে, না হলে রজব মাসে মোটে যায় না, তার আগের মাসে যায় আর না হলে তার পরের মাসে যায়। বুঝতে পারছেন? এই বিদাতিরা এই রজব মাসে বেশি বেশি উমরা করে, অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, তার একটিও রজবে নয়। জিলকাদ মাসে করেছেন আর জিলহজ মাসে করেছেন, 4টি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসলামের জীবনে এখন ইসলাম আসার পূর্বে কি করেছেন না করেছেন সেটা আমাদের জন্য শরীয়তের দলিল। আগেও হজ উমরা ছিল, হতে পারে সেগুলো করেছেন, কিন্তু 40 বছর পরে নবী হওয়ার পরে রাসূলুল্লাহ 4টি উমরা করেছেন। তার সিরাত জীবনী পড়লেও দেখা যাবে, হাদিসেও দেখা যাবে। আর একটিও উমরা রজবে ছিল না। রজবের উমরার কোনো ফজিলত নেই, বরং রমজান মাসে উমরা করলে ফজিলত আছে। জানা আছে রমজান মাসে উমরা করলে কি হবে? এক হজের সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহ বলছেন আও হাজ্জাতান মাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক হজ করার সওয়াব পাওয়া যাবে। তো রমজান মাসে চেষ্টা করি, রজব মাসে এইরকম উমরার চেষ্টা করবেন না, কারণ এটা বিদাতি উমরা। তবে ছুটি পেলেন, ধরেন আপনি এই নিয়তে গেলেন না যে রজব মাসে বেশি সওয়াবের আশায় যাচ্ছি, ছুটি আপনি উমরার জন্য পেলেন কোম্পানি থেকে রজব মাসে, অসুবিধা নেই, আপনি উমরা করে আসেন, যান উমরা করেন, কিন্তু এই নিয়ত নিয়ে যাবেন না যে রজব মাসে বেশি সওয়াবের আশায় যাচ্ছি, না হলে বেদাত হবে। 3 নম্বর যে বড় বেদাতটি, যেই বেদাতটি ভারত বাংলাদেশে সবচেয়ে বেশি পালিত হয়, সেটা হচ্ছে 27শে রজবের রাতকে মনে করা হয় যে এটা হচ্ছে মেরাজের রাত। এর নাম কি? শবে মেরাজ। সব মানে রাত, শবে মেরাজ, মেরাজের রাত। অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কোন তারিখে হয়েছে এই মর্মে অনেকগুলি উক্তি আছে, 6-7টি উক্তি আছে। তার মধ্যে একটি উক্তি হচ্ছে যে এই রজব মাসে, বাকি অন্য মাসে, কেউ বলছে রমজানে, কেউ বলছে অন্য মাসে, কেউ বলছে অন্য মাসে। বলেন এতগুলি মতামত কেন হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর গুরুত্ব রাখতেন যে শবে মেরাজ করতে হবে, তাহলে সাহাবারা দিনটা মনে রাখতেন না রাখতেন না? আমাদের ঈদ উল ফিতর মনে সবার নাই। ঈদ উল ফিতর কত তারিখে হয়? পহিলা শাওয়াল, জানা আছে না? ঈদ উল আজহা, কোরবানির ঈদ কোন তারিখে হয়? 10ই জিলহজ, সবার জানা আছে কিনা? কারণ এই দিনে আমাদের কিছু করতে হবে। আমাদের চেয়ে বেশি আগ্রহী ছিল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা। যদি শবে মেরাজে রাত জেগে ইবাদত করতে হয়, নফল পড়তে হয়, আল্লাহকে ডাকতে হয়, মসজিদে জমা হইতে হয়, এটা ইসলাম হইতো, তো সাহাবায়ে কেরামরা কি মনে রাখতেন না তারিখটা? অবশ্যই মনে রাখতেন। যখন তারা মনেও রাখেননি, তার মানে তারা কোনো আমলও করেননি, এইরকম সব্যদারিও করেননি, রাত জাগরণও করেননি, কোনো নফল ইবাদত বন্দিও করেননি। সুতরাং 1 নম্বর কথা, এই 27শে রজবকে শবে মেরাজ, মেরাজের রাত বলে ধরে নেওয়া একটা বেদাতি ধারণা, বেদাতি বিশ্বাস। এই তারিখে মেরাজ হয়েছে নিশ্চিত বলা যাবে না, অন্য কোনো তারিখে হইতে পারে। যেই দিনে মেরাজ হোক না কেন, মেরাজ কোন তারিখে হইল এটা বড় কথা নয়, ঠিক না? যেমন আপনার জন্ম কোন তারিখে হইল এটা বড় কথা কি? আপনার বাপের জন্ম কোন তারিখে এটা বড় কথা না? আপনার বাপের জন্য দোয়া করার নেকি পৌঁছানো বড় কথা? বলেন। আপনি আপনার বাপের জন্ম তারিখ, মৃত্যু তারিখ মনে রেখেছেন, কিন্তু জীবনও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা করেন না, জীবনও একটা হজ উমরা বাপের নামে করলেন না, জীবনও সাদকা খেরাত করলেন না, তো লাভ কি? তারিখ জেনে লাভ আছে? কোনো লাভ নেই। মেরাজের রাত আপনি মনে করলেন যে 27শে রজব, কিন্তু আপনি মেরাজের সবচেয়ে বড় আল্লাহর হাদিয়া, ফরজ, সেটা হচ্ছে কি? আল্লাহ কি দিয়েছেন মেরাজের রাতে? সালাত, 5 ওয়াক্ত নামাজ, তাই না? কোথায় ফরজ হয়েছে? 7 আসমানের ওপর আল্লাহ পাক রব্বুল নবীকে ডেকে সেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আর মেরাজের তারিখ নিয়ে, শবে মেরাজ কখন, শবে মেরাজ কখন নিয়ে আপনি বসে আছেন, এতে কোনো লাভ হবে?
কোনো লাভ হবে না। আপনার উচিত ছিল যে এই 5 ওয়াক্ত নামাজের পুরোপুরি হেফাজত করা, যেই তোহফা, যেই হাদিয়া গিফট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের ওপর থেকে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য নিয়ে এসেছেন। সুতরাং শবে মেরাজ বলে এই রাতকে মনে করা এটাও বিদাতি ধারণা। আর এই রাতে নফল পড়া, রাত জাগরণ করা, জমা হওয়া, আর ভালো খাওয়া দাওয়া, ধুমধাম করা, আর লাইটিং করা, আর দেশে ছুটি করা, স্কুল কলেজ মাদ্রাসা ছুটি করা, সবগুলি বিদাতি কাজ। সুতরাং এই সমস্ত থেকে যে যতটা পারছেন বেঁচে থাকবেন। আপনি দেশের মাদ্রাসা স্কুল ছুটি করে দিয়েছে সরকার, ওইটা বন্ধ করতে পারবেন না, সরকার ওটা পারবে। সরকারের জন্য এটা ফরজ। যে বেদাতি দিনে কেন সৌদি আরবে কেন 27 রজবের দিনে মাদ্রাসা স্কুল বন্ধ হয় না? হচ্ছে কি? হচ্ছে না। কারণ সুন্নতের দেশ, হ্যাঁ, হাদিসের দেশ, এই দেশ নবীর তরিকার দেশ, যার ফলে সেটা হয় না। তারা আরবি ভাষা বুঝে, তাদের মাতৃভাষায় কোরআন হাদিস আছে। যদি হাদিস থাকতো যে এই তারিখে মেরাজ হয়েছে আর ছুটি করতে হবে, এটাও শরীয়তে আছে, তারা ছুটি করতেন না? ঈদুল আজহাতে দিয়ে দিয়েছেন 1 সপ্তাহ 10 দিন ছুটি, ঈদুল ফিতরে দিয়ে দিয়েছেন ছুটি, রমজান মাসও অনেক সময় ছুটি দিচ্ছেন, বড় দিন যখন গরম হচ্ছে, কষ্টের দিন হচ্ছে। এখন কয়েক বছর থেকে রমজান মাসে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছুটি সৌদি আরবে। আরে একটা দিন ছুটি দিতে পারবেন না? যদি সওয়াবের কাজ হইতো কেন সৌদি আরবে দেয় না? সুন্নাত আছে এখানে, সেই জন্য। এখানে বিদআত নাই, সেই জন্য। সুতরাং ছুটি বন্ধ করা, এই বেদাতি ছুটি বন্ধ করা, এটা সরকারের কাজ। আর আপনার কাজ হচ্ছে যে এই দিন আমি কাজকর্ম বন্ধ করব না, এই রাতে আমি খাস কোনো নফল পড়বো না। আপনার কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। আর যদি নফল ইবাদত করতে হয়, প্রত্যেক রাতে উঠে 11 রাকাত আপনি বেতর সহ তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। 11 না পারেন 9 পড়েন, 7 পড়েন। আর কিছুই না পারেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকেন, আপনি একটু সিজদায় পড়ে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্ধকারে যোগাযোগ রাখেন, নির্জনে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করেন। এগুলি হচ্ছে আপনার কাজ। এই সমস্ত রকমের বিদআত থেকে বেঁচে থাকবেন। এছাড়াও যদি কোনো বিদআত কোনো অঞ্চলে থাকে, আমার হয়তো জানা নেই, এমন কোন ইসলামিক কাজকর্ম, আমল, সওয়াবের কাজ নেই যেটা রজব মাসে করতে হবে এক্সট্রা। যা অন্য মাসে আছে, তাহাজ্জুদ আছে, এই মাসে ওই রকমই তাহাজ্জুদ আছে, শাবান মাসে ওই রকমই, শবে বরাত বলে কিছু নেই। যা অন্য মাসে আছে এই মাসেও আছে। একমাত্র ইসলামে যেটা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন আল্লাহ নাযিল করেছেন কোন রাতে? কদরের রাতে। কদর রাত কখন? রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে, 21, 23, 25, 27, 29।